হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো, ভিডিওটা দেখো, কেউ স্কিপ না করে, ঠিক আছে? চোখ মুখের অবস্থা দেখো বন্ধুরা, সকালবেলায় পুরো ঘেমে স্নান হয়ে গেছি। উঠেছি সকাল 7টায় উঠে অনেক কাজকর্ম করে নিয়েছি, বুঝলে তো বন্ধুরা। সকালে যেমন উঠে বাসন মাজা ধোয়া করে নিয়েছি, এক গামলি বাসন মাজা ধোয়া করেছি, পাখির বাসন ধুয়েছি, পাখির ঘরে কিছু কাজ ছিল সেগুলো করেছি, করে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গিয়েছে, ঠিক আছে, ভাত হয়ে গিয়েছে। আর সকালে টিফিন বলতে আজ সেরকম কিছু করিনি, চা খেয়েছিলাম, চা করে বিস্কিট দিয়ে খাওয়া হয়েছিল আর হচ্ছে শাশুড়ি মা দিয়ে গেছিলো রুটি, আর কালকের চিকেনের তরকারি একটু বেঁচে গেছিলো না, সেটা ফ্রিজে রাখা ছিল, সেইটাই গরম করে নিয়ে রুটি দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার দুপুরে কী রান্না বান্না করবো সেটাই দেখবো। আর এখনও বিছানাটা ওঠেনি, হ্যাঁ, এখনও বিছানা তোলা হয়নি, চলো বিছানাটা ক্লিন করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এখানে সকালবেলা মানে এতগুলো জামা কাপড় কাচা ধোয়া করে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই আগে কি বলতো, জামা কাপড়গুলো আমি আগে মেলে দিয়েছি, মানে ভিজিয়ে দিয়েছিলাম, সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়ে তারপরে মানে সকালের কিছু কাজ সেরে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিয়েছি। দেখো সেই মাথা থেকে আর এই মাথা পর্যন্ত প্রচুর জামা কাপড় কেচে নিয়েছি, চলো দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে ফ্রিজ থেকে 4টি পেয়ারা বের করে নিয়েছি পাখির জন্য, আর এখানে আলু পেঁয়াজের ঝুড়িটা নিয়েও বসে পড়েছি, ঠিক আছে। আর এখানে প্লাস্টিক প্যাকেটটা ছিল গুঁড়ি কচু, যেহেতু আজকে রান্না করবো তাই ফ্রিজ থেকে ওটা বের করে নিয়েছি, বুঝলে তো। তাহলে চলো এগুলো আমি কাটাকুটি করে নিই। এদিকে দেখো বন্ধুরা, মাছ দিয়ে ঝোল করবে বলে এদিকে গাঁটি কচু, অনেকে আবার আলতি কচুও বলে, অনেকে আবার গুঁড়ি কচুও বলে, আমরা গুঁড়ি কচু বলি। গুঁড়ি কচু কেটে নিয়েছি, আলু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এই দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। তবে গুঁড়ি কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আজকে, এইটুকুই রান্না বান্না আছে, আর কি করি না করি সবটাই শেয়ার করবো। দেখো ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে ফ্রিজ থেকে মাছগুলো সব বের করে নিচ্ছি। মাছগুলো ওই মাছের টিফিন বক্সগুলো একটা একটা করে বের করে নেবো। যে কটা মাছ নেবো নিয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। দুবেলার মতো মাছ নেব, নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। কালকে যা মাছ মানে রেখে দেবো যেন কালকের দিনটা ভালোভাবে হয়ে যায়, বুঝলে তো বন্ধুরা। চলো তাহলে মাছগুলো বের করে নিই ফ্রিজ থেকে, নিয়ে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে, চলো। তারপরে রান্না করতে করতে মানে বড়মশাই চলে এসেছিলো, ওকে একটু ভাত বেড়ে দিয়েছিলাম, ও ভাত খেয়ে নিয়ে আবার বেরিয়ে গেছিলো। তখন বাজে মনে হয় দুপুর বলছি 11:30-12টা নাগাদ হবে, ও এসেছিলো। এসে বলে দুটো ভাত তো আমি খেয়ে বেরিয়ে যাই, আলু সেদ্ধ দিয়ে ও ভাত খেয়ে বেরিয়ে গেছিলো। আর এইগুলো দেখো, আগের দিন রাত্রিবেলা ছেলে কাঁকড়া ধরেছে রাস্তা থেকে, চুবড়ি দিয়ে সেই কাঁকড়ারই একটু টক করবো। কাঁকড়াগুলো ভাঙতে এখানে বসে পড়েছি বন্ধুরা। আর এখানে দেখো রান্না বান্না ওদিকে কিছুটা মিটে গেছে, একটু বাকি ছিল। ওদিকে ওরা মানে গ্যাস হয়ে গেছিলো, মানে রান্নাটা হয়ে গেছিলো, দিয়ে আমি রুমে চলে এসেছিলাম ঝাড় দিতে। দেখো ঝাড়টা দিয়ে নিয়ে ঘর দোরটা একদম ক্লিন করে নিয়ে যাব স্নান করতে, বুঝলে তো বন্ধুরা। চলো তাহলে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে এক গামলি বাসন পড়েছে রান্নার পরে, বুঝলে তো বন্ধুরা। সেই বাসনগুলোও মাজা ধোয়া করতে হবে, করে তারপরে স্নান করবো, ঠিক আছে বন্ধুরা। আমার রান্না বান্না হয়ে গেছে, দেখে নাও একবার। এই দেখো, এই হচ্ছে হাঁড়িতে সাদা ভাত, গরম গরম ভাত রয়েছে, পুরো দুবেলার ভাত একসাথে করে নিয়েছি। আর এই হচ্ছে আলু মাখা, এই দেখো শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আলু মাখা করেছি। আর এই হচ্ছে কাঁকড়ার টক। টক দেখে কার কার লোভ লাগছে চলে আসো। আর এই হচ্ছে গুঁড়ি কচু দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে পাতলা করে ঝোল করেছি বন্ধুরা, ঠিক আছে। আজকের এই ছিল রান্নাবান্না। দেখো বন্ধুরা, এখানে 3 কাপ চা করে নিয়েছি, এখন বাজে সন্ধ্যে 7টা, ঠিক আছে। এই দেখো শাশুড়ি মা বসে চা খাচ্ছে, সন্ধ্যাবেলা ঘরে এসেছিলো, আর ওদিকে ছেলেও অরিও বিস্কিট দিয়ে চা খাচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 12টা, এই মাত্র বরমশাই বাড়ি এলো। ওর বসে থেকে থেকে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, বুঝলে তো বন্ধুরা। রাত্রি 12টা বাজে, বর এই সবে ঘরে এলো, বাড়িতে এলো। ওই জন্য একটু ঝগড়াও করে নিয়েছি বরের সাথে। খেতে বসেছি, খাওয়া দাওয়া করে নিলে এবার শুয়ে পড়বো, বিছানা হয়ে গেছে যেহেতু ছেলে ঘুমিয়ে পড়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, আশা করি সকলে আমার ভিডিওটা দেখবে, ঠিক আছে চলো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো,
সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা, বুঝলে তো? ঠিক আছে, চলো শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসছে একটা নতুন ভিডিও নিয়ে, চলো টাটা বাই বাই।